আসসালামু আলাইকুম। ইরান ও আমেরিকার সংঘাত সপ্তম সপ্তাহে প্রবেশ করায় মধ্যপ্রাচ্যে একটি উচ্চ উত্তেজনার মধ্যে রয়েছে। যদিও ৮ এপ্রিল থেকে ২ সপ্তাহ যুদ্ধবিরতি পাকিস্তানের মধ্যস্থতায় তা চলমান রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে ইরানের সব নৌবন্দর অবরোধ শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে দিয়েছেন, অবরোধের কাছে যে কোনো ইরানি আক্রমণকারী জাহাজ ধ্বংস করা হবে। যদিও তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরান একটি চুক্তিতে কাজ করতে চায়। ইরান তার প্রতিক্রিয়ায় তেহরানের অবরোধটিকে সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসেবে নিন্দা করেছে এবং লোহিত সাগরে বাব আল মান্দেব এর মতো অন্যান্য প্রধান শিপিং চেকপয়েন্টগুলিতে লক্ষ্য করে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। উত্তেজনা সত্ত্বেও যুদ্ধবিরতির সম্পূর্ণ পতন রোধ করার জন্য সমান্তরাল প্রচেষ্টা রয়েছে। পাকিস্তান ইতিমধ্যে যুদ্ধবিরতির আলোচনা পুনরায় চালু করার জন্য আমেরিকা এবং ইরানকে আহ্বান করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন এবং যুক্তরাজ্যের স্টারমার ঘোষণা করেছে যে তারা হরমুজ প্রণালীতে নেভিগেশন স্বাধীনতা পুনরুদ্ধার বিষয়ে আলোচনা করার জন্য এই শুক্রবার একটি শীর্ষ সম্মেলনের যৌথ আয়োজন করবে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও আজ ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতের সাথে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে লড়াইয়ের বিষয়ে আলোচনা করার জন্য নির্ধারিত রয়েছে। যদিও হিজবুল্লাহ প্রধান তাদের এই আলোচনাকে প্রত্যাখ্যান করেছে। ইতালি আজ ঘোষণা করেছে তারা লেবাননে চলমান সামরিক অভিযানের বিষয়ে উদ্বেগ উল্লেখ করে ইসরায়েলের সাথে তার প্রতিরক্ষা সহযোগিতা স্থগিত করেছে। হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার অবরোধ সত্ত্বেও ৩টি জাহাজ চলাচল করেছে বলে আল জাজিরা প্রতিবেদন প্রকাশ করেছে। তার মধ্যে একটি জাহাজ চীনের নিশ্চিত হওয়া গেছে। এই ছিল আজকের বিষয়। সবাই ভালো থাকার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।